বয়সের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। চাওয়া পাওয়া, ইচ্ছে, শখ, পূর্ণতা সবকিছুই। ধরুন, এখন আপনার চমৎকার একটা জায়গায় যেতে ইচ্ছা করে, ভালো একটা পোশাক পরতে ইচ্ছা করে, পছন্দের খাবারটা খেতে ইচ্ছে করে। হয়তো এখন আপনার সীমাবদ্ধতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না। কিন্তু একটা সময় পর গিয়ে দেখবেন সেই জিনিসগুলো অফুরন্ত পাওয়ার পরও এখনকার মতো সেই উৎফুল্লতা, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, এই ব্যাপারগুলো হয়তো তেমন একটা থাকবে না। তখন হয়তো আপনার আলমারি ভর্তি গহনা, শাড়ি থাকবে, টেবিলে সুসজ্জিত খাবার থাকবে, হরেক রকমের নামি দামি খাবার। পৃথিবীর আশ্চর্যময় সুন্দর জায়গাগুলোতেও হয়তো আপনি যেতে পারবেন, কিন্তু আজকের যে আনন্দ, আজকের যে ভালো লাগা, এই ব্যাপারগুলো হয়তো সেদিন থাকবে না। আর থাকলেও সেই ভালো লাগাটার পরিমাণ খুব বেশি না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাওয়ার ধরন যেমন বদলায়, তেমনি বদলে যায় অনুভূতির গভীরতাও। তাই মানুষের আসলে সময় থাকতেই নিজের শখ কিংবা ইচ্ছাগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত। আমরা সব সময় ভাবি যে সময় আছে, একদিন হবে। হ্যাঁ, একদিন হয়তো হবে, তবে সেই হওয়া আর আজকের হওয়ার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। আনন্দের জায়গাটাতে পার্থক্য থাকে, প্রাপ্তির জায়গাটাতেও পার্থক্য, কিংবা আজকে না পাওয়ার দুঃখ বোধটুকু হয়তো আলাদা। আমরা যে সময়ের জন্য তীব্রভাবে অপেক্ষা করি, আমাদের আটপৌর জীবনে সেই স্বাচ্ছন্দ্যময় অবসর কখনোই আসে না। দায়িত্ব আর নানা রকম ব্যস্ততার ভিড়ে একসময় জীবনের মানেই বদলে যায়। তাই আজকে যা আছে, যতটুকু আছে তাই দিয়েই চেষ্টা করুন নিজের শখ পূরণ করার, ইচ্ছার মূল্য দেওয়ার। কারণ আজকের সুন্দর মুহূর্তগুলো একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্মৃতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই লেখাটা যখন পড়ছিলাম তখন আমি নিজে নিজেই ফিল করতে পারছিলাম। এখন থেকে আরও 4 বছর আগে আমার যে ফিলটা হতো, আমার যেমন চাওয়া পাওয়া ছিল, যেমন শখ আহ্লাদগুলো ছিল, এগুলো 4 বছর পরে এসে এখন আর নাই। তো আমাদের অনেক ইচ্ছা থাকে, বয়সের সাথে সাথে অনেক ইচ্ছা হয়, অনেক অনেক চাওয়া পাওয়া থাকে। আমাদের গার্ডিয়ানরা বলে সাধারণত, বা আমরাও অনেক সময় নিজেদেরকে বুঝাই, একসময় হবে, একসময় করব, বা একসময় যাব। কিন্তু এই সময়ের যে অনুভূতি ওই সময়ের সাথে কিন্তু মিলবে না, এটা সত্য কথা, একদমই সত্য কথা। এই লেখাটা পড়ে আমার এতটা ভালো লেগেছে, আসলে এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা ঠিক যে আমাদের যখন যেটা প্রয়োজন বা যখন যেটা ইচ্ছা করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমার এখন সমুদ্র দেখতে ইচ্ছা করছে, একটু কষ্ট হলেও আমার মনে হয় যে একটু ম্যানেজ করে ঘুরে আসা উচিত। কিন্তু আসলে চাইলে কিন্তু অনেক, তার যেমন সামর্থ্য সে কিন্তু সেভাবে খরচ করে। চাইলে কিন্তু অনেক কম খরচেও ঘুরে আসা যায়, আবার চাইলে যার টাকা আছে সে অনেক টাকা ব্যয় করে ঘুরে আসতে পারে। এখানেও মানে মানে মানুষ ভেদে বা মানুষের অবস্থা ভেদে বিভিন্ন ব্যবস্থা আছে। তো ইচ্ছা থাকতে হবে, এটা বড় কথা। ইচ্ছা থাকতে হবে এবং সেই ইচ্ছা পূরণ করার মন মানসিকতাটা থাকতে হবে আমাদের সবার মধ্যে। রান্না করেছি টমেটো দিয়ে কোরাল মাছ ভুনা করেছি। এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার বক বক শুনেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।